থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে মরণ যেন। 24 ঘন্টার ভিতরে তার আইডি কার্ড সংশোধন হয়ে তার আইডি হয়ে গেল। কথা পাই না কেন? আপনারা কি জেনেছেন, দেখেছেন? মাত্র 24 ঘন্টার ভিতরে তার আইডি হয়ে গেল। বললাম তিনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন ব্যক্তি। 24 ঘন্টা হয়, এরপর যিনি ভিআইপি তার 48 ঘন্টায় হবে। সাধারণ মানুষের 72 ঘন্টা পার হবে কেন? এ জবাব জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কি? তাদের যদি 24 ঘন্টায় হয় আর তার নিচের মানুষের 48 ঘন্টায়, সাধারণ মানুষের 3 দিনের বেশি যেতে পারে না। আর সেই ভোটার আইডি কার্ড আমাদের করতে সময় লেগে যায় 3 মাস, 4 মাস, 6 মাস, তারপরও পাই না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল দেশের বৈষম্য দূর হয়ে যায় নাই। এই বৈষম্য দূর করতে গেলে আল কোরআনের বিকল্প নাই। কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠে দেখা। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, কেউ কেউ আমার কথায় আবার একটু বিরোধিতা করতেই পারেন, করেন। কোরআন সুন্নাহ ছাড়া আল্লাহর কসম করে বলছি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হতে পারে না, পারে না, পারে না। এটা গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে কোরআন সুন্নাহর বিকল্প নাই। বুঝাতে পারলাম? এটা মুখে বলা যাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা যাবে, করব, কিন্তু কোরআন সুন্নাহর বিকল্প ইনসাফ ভিত্তিক হতে পারে না। কথা বলেন। সম্মানিত ভাইরা, সেই কোরআনে কারীম থেকে অল্প সময়ের ভিতরে আপনাদের মাঝে আলোচনা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে অবশ্যই একদল লোক থাকার দরকার। একদল লোক থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন। কথা কার? ওই দলের ভিতরে থাকতে চান? আল্লাহ যে দলের কথা বললেন, তোমাদের মধ্যে অবশ্যই একদল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা কার? আমরাই শুধু বসবো না, অন্য ভাইরা একটু আলোচনা শুনবে। একটু সবাই চেপে আসি না? একটু চেপে আসি, একটু জিকির করে আসি। একটু জিকির করেন লা ইলাহা। এই জায়গাটা পূরণ করেন। মানুষ চায় কাছাকাছি থেকে প্রধান বক্তা আসবে, দেখবে, কাছাকাছি অতিথি মহোদয়কে দেখবে। আপনারা দূরে থাকতে চান, একটু কাছে আসেন। ভালো ছাত্ররা সবসময় সামনে থাকতে চায়। আজ আমরা সবাই কোরআনের ছাত্র। যারা ভালো ছাত্র হতে চান সবাই সামনের দিকে একটু এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন। এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করি। আমরা যেহেতু জানি যে আমাদের লোকজন ব্যবসা বাণিজ্য বাজার ঘাট করে এখনো আসবেন, আরো অনেকে আসবেন, সে ভাইরা যাতে কোরআনের মাহফিলে বসতে পারে, রাস্তাটা যাতে ব্লক হয়ে না যায়, এজন্য আমরা এই জায়গাটা ক্যাপচার করে নিই। তারপর প্রয়োজন হয়ে গেলে রাস্তা ব্লক হবে, তখন পরের ব্যাপার। এই জন্য সবাই সামনে আসি। পিছনের ভাইরা কেন যেন আমল করলেন না? আমল করবেন। মনে রাখবেন, সাহাবা আজমানদের চরিত্র বৈশিষ্ট্য ছিল সামিআনা ওয়া আতা'না, শুনেছেন, আমল করেছেন। আমার ভাইরা, যখন মদের আয়াত নাযিল হয়েছে, সাথে সাথে মদ হাতে থাকলে ফেলিয়ে দিয়েছেন, ভেঙে ফেলেছেন। এই ছিল তাদের আমল। তা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে জমিন মানুষের সপক্ষ সাক্ষী দিবে। তা আপনি তো একটা জায়গাকে সাক্ষী বানাইছিলেন অনেকক্ষণ আগে, আরেকটা জায়গা বানানোর জন্য পিছনের ভাইদেরকে বলবে একটু সামনে আসেন, সবাই আসেন।
একটু আসেন, আমরা সবাই একটু মিলেমিশে কিছু কথা শুনে যাই ইনশাল্লাহ। সবাই সামনের দিকে আসেন, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই যে ভাইরা আসছে, এই যুবক তরুণেরা আসছে, এই যুবক তরুণেরা আজকে আমাদের সমাজের, রাষ্ট্রের পরিবর্তন। এরা এরা এক একটা হাদি, জোরে বলেন কথা ঠিক কিনা? এরা এক একজন হচ্ছে আমাদের সেই হাদি, যে হাদি আজকে তামাম পৃথিবীর মানুষের মাঝে একটা টনক নড়িয়ে গিয়েছেন। ন্যায়ের পথে থাকলে, ইনসাফের পথে থাকলে, রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন করতে চাইলে তার জনপ্রিয়তায় এবং তার জন্য মানুষের কি মায়া কান্না, সেটা তিনি দেখিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে আমাদেরকে হাদির মতো বানায় দিন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি বলতে চাই, ভারতের ইশারায় হোক আর যাদের ইশারায় হোক, আমাদের হাদি ভাইকে যারা হত্যা করে ফেলেছে, মনে রাখবা এরকম হাদিকে হত্যা করে কোনোদিন দাবায় রাখা যাবে না। লক্ষ হাদি তৈরি হওয়ার জন্য প্রস্তুত আছে, সুতরাং এক হাদি চলেছে, লক্ষ হাদি এখন বাংলার জমিনে লুকান করে ভেসে উঠেছে, জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা এই দেশ, আমরা এই রাষ্ট্র, আমরা আমাদের মাতৃভূমি কোন অগ্রাসনী শকুনের হাতে তুলে দিতে চাই না, এবং আমরা তার জন্য হাদির মতো জীবন দিতে প্রস্তুত হতে হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বাইরে বসে বলুন, সবাই বসে বলুন। সম্মানিত ভাইরা, তাহলে কোরআনে কারীমের আলোচনার ভিতরে আমরা এসেছি। যতক্ষণ কোরআনে কারীমের আলোচনা শুনবো ততক্ষণ পর্যন্ত আমাদের ফায়দা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কল্যাণ বয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে জানায় দেন। আল্লাহ বলেন, হাযা বায়ানুন লিন-নাসি হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুন লিন-নাস, হে গোটা বিশ্বের মানব জাতিরা, এটা হচ্ছে তোমাদের জন্য সুস্পষ্ট বর্ণনা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হুদাও ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত এবং সুসংবাদের বাণী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুতরাং এই কোরআন থেকে অল্প সময়ের ভিতরে আমি কথা বলে, আমাদের যথাসময়ে প্রধান মেহমান আসবেন, আমরা তার সঙ্গে কাছ থেকে আলোচনা শুনবো, যেহেতু তিনি দূরে থেকে এসেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীমের আলোচনা যতক্ষণ শুনবেন শুধু ফায়দা লাভ হবে। কারণ হচ্ছে কোরআনে কারীমের আলোচনা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে নির্দেশ দিয়েছেন। এজন্য কোরআন থেকে আলোচনা শুনলে ঈমান বাড়ে না কমে? আরো জোরে বলেন, ঈমান বাড়ে না কমে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, প্রকৃত ঈমানদার তো তারা, আল্লাহর কথা স্মরণ করে দেয়া হলে যাদের হৃদয় কেঁপে ওঠে, অন্তরাত্মা কেঁপে ওঠে। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার তো তারাই, আল্লাহর কথা স্মরণ করলে হৃদয় কেঁপে ওঠে, ভয় পেয়ে যায়, গুনাহ থেকে ফিরে আসে। আল্লাহর আলোচনা হয়, ঈমানদারেরা রাস্তাঘাটে, চায়ের দোকানে, টি স্টলে, এখানে সেখানে আড্ডা দিতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন ঈমানদারদের সামনে কোরআনে কারীমের আলোচনা করা হয়, আল্লাহর আয়াতের আলোচনা করা হয়, ঈমানদারদের ঈমান বেড়ে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর ঈমানদারেরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল হয়, দুনিয়ার কোন মানুষের উপর নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমরা বহু ঈমানদার দেখেছি যারা ফাঁসির কাস্টে ঝুলতে গিয়েও কোন বাতিলের কাছে মাথা নত করে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? জীবন দিয়েছে, কখনো প্রাণ ভিক্ষা চাই নাই। জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। জীবন দিয়েছে আল্লাহর পথে, কিন্তু কোনো আপোষ করেনি। জোরে বলেন কথা ঠিক কিনা? এমন ঈমান তৈরি করার জন্য কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর উপরে আপনাকে আমাকে নির্ভরশীল হতে হবে।
তারা আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীল হতে পারলো, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট। জোরে বলেন কথা ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পদ ভুলে যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, এই আল্লাহর ভয় তৈরি করেছিলেন সাহাবা আজমাইন। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আল্লাহর ভয় তৈরি করেছিলেন সাহাবা আজমাইন, বিধায় তাদেরকে কোনো কিছু পিছনে হাত ছানিয়ে দিয়ে আটকাতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তারা আল্লাহর কোরআনকে মজবুত আকারে ধারণ করেছে, তারা আল্লাহর রজ্জুকে মজবুত আকারে ধারণ করেছে। কোনো বাধা, কোনো শক্তি, কোনো রক্ত চক্ষু, কোনো বাতিলের, আমার ভাইরা, কোনো বাতিলের হুঙ্কার তাদেরকে পিছনে ফেলায় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মানুষের মাঝে একদল লোক এমনও রয়েছে যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বাজি রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা দ্বীনের জন্য, পরকালের জন্য, নাজাতের জন্য নিজের জীবনকে বাজি রাখে। আল্লাহু আকবার বলেন। এমন জীবন বাজি রেখে সাহাবা আজমাইন সংগ্রাম করেছেন কি করেন নাই? জোরে বলেন, করেছেন কি করেন নাই? আমার ভাইরা, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খালিদ বিন ওলীদ তার মানে হযরতে খালিদের পুত্র ওলীদের নেতৃত্বে, তার সেনাপতিতে 711 খ্রিস্টাব্দে একদল মুসলিম বাহিনীকে নিয়ে নৌপথে পাড়ি দিয়ে স্পেনে যখন পৌঁছে গেল, হযরতে খালিদ বিন ওলীদ ডাকতে বললেন, আমার সৈন্য ভাইরা, সবাই এই নৌযানগুলিকে উপরে উঠে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও। তারা বললেন, সেনাপতি, এই নৌযানগুলি পুড়িয়ে দিলে আমাদের তো আর কোনো যাওয়ার পথ নাই, আমাদের এই নৌযানগুলি দরকার হতে পারে। খালিদ বিন ওলীদ জানাই দিলেন, শোনা নাও, নৌযানগুলি এজন্যই তোমরা পুড়ে দিবে, মুসলমান সামনে আগাতে জানে, পিছনে পিছাতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা নৌকার জন্য পুড়িয়ে দিবে, তোমাদের স্টিমার তলার জাহাজের জন্য পুড়িয়ে দিয়ে জাহাজের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, হয়তো তোমাদের সামনে শাহাদাত, নয়তো তোমাদের বিজয়, এছাড়া আর কোনো পথ থাকবে না। জোরে বলুন না আল্লাহু আকবার। নৌকা পুড়িয়ে ফেলা হলো, একটা নৌকা অবশিষ্ট রাখা হলো না। যুদ্ধ শুরু হয়ে গেল। অল্প সময়ের ভিতরে এই বিশাল স্পেনকে অল্প সেনাপতি নিয়ে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বিজয় দান করে ইসলামের পতাকা স্পেনের জমিনে উত্তোলন করলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদ স্পেনের পতাকা উত্তোলন করলেন। আমার ভাইরা, স্পেন হয়ে গেল জ্ঞান ভান্ডারে একেবারে সমৃদ্ধ। স্পেনের সবচেয়ে পৃথিবীর বড় পাঠাগার গুলো তৈরি হয়ে গেল। তদানীন্তন সময়ের ভিতরে স্পেনের রাজধানীর ভিতরে যে মসজিদ নির্মাণ করেছিলেন হযরত খালিদ বিন ওলীদ, ওই সময় একই সঙ্গে আমার ভাইরা প্রায় 10,000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করা যেত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই স্পেন খালিদ বিন ওলীদ বিজয় অর্জন করে নিয়ে মুসলমানরা শাসন করেছিল 860 বছর। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
সেই মুসলমানরা যখন আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে ফেললো, যখন আল্লাহ ছাড়া কারো উপর তাওয়াক্কুল করে ফেললো, ওই 10,000 মসজিদের ভিতরে আমার ভাইরা মুসলমানদেরকে ঢুকায় নিয়ে ওই মুসলমানগুলিকে আগুন লাগিয়ে মসজিদে পুড়ে মেরেছিল। অন্য দেশে পাঠিয়ে দেওয়ার কথা বলে নৌকায় তুলে জাহাজে পড়ে তুলে ওদেরকে মাঝপথে নিয়ে এসে নৌকা জাহাজ ডুবে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। সেই স্পেন চলে গেল বিজাতিদের হাতে। শুধুই কি তাই, এই ভারতবর্ষ শাসন করেছিল মুসলমানরা 800 বছর। জোরে বলা যাবে আল্লাহু আকবার। সুতরাং মুসলমান, আমাদেরকে জানতে হবে আমাদের ইতিহাস। ভারতবর্ষ কোনো কারো বাবার নয়, ভারতবর্ষ হলো মুসলমানদের। জোরে কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। আপনাদের একটু তথ্য দেই। গতকালও বকবান্দা যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিল ছিল, প্রোগ্রাম ছিল সেখানে। তো ভারতের একজন মেহমান, যিনি কয়েকদিন আগে এসে প্রোগ্রাম করে যাওয়ার পর আমার সঙ্গে খুব ভালো আন্তরিকতার সম্পর্ক, উনি স্পষ্ট ভাষায় এখানে এসে অনেক জায়গায় বলেছে। আমি বলছিলাম এগুলি বলার দরকার নাই। উনি বলছেন যে আপনাদের এই সন্তান আমাদের ভারতবর্ষে তাদের ব্যাপক চাহিদা। অনেক জায়গায় তিনি প্রোগ্রামে গিয়েছেন। ওনার বাসায় থেকেছি, এস.এম. শফিউর রহমান সাহেবের বাসায় থেকেছি, বহু জায়গায় থেকে প্রোগ্রাম করেছি। ইদানিং আমাদের ভিসা দিচ্ছে না, যাচ্ছিও না, প্রয়োজন মনে করতেছি না। তো যাই হোক, যে কথাটা আমি বলতে চাই, উনি গতকাল একটা বিষয় তথ্য দিলেন, যেটা আমি পেপার পত্রিকায় পড়েছিলাম। ভারত সরকার মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করার জন্য ISR নামে একটা সংস্থা, তাদের 100 বছর পর পর একটা জরিপ করে মাঝে মাঝে। এই 100 বছর পূর্ণ হওয়ার পর জরিপ করতেছে এদেশের ভারতের ভিতরে মুসলমান আসলে তারা এদেশের নাকি বাংলাদেশ থেকে, অন্যান্য বাংলাদেশ থেকে এসেছে, এবং তাদেরকে আবার পুনরায় বাংলাদেশে কি করে ব্যাক করে দেওয়া যায়। 13টা কাগজ সংগ্রহ করে জমা দিতে হচ্ছে। এই 13টা কাগজে যদি তাদের প্রমাণ থাকে যে তারা আগে থেকেই ছিল, তাহলে সেসব মুসলমানরা থাকতে পারবে। নচেত তাদের আর আইডি থাকবে না, আধার কার্ড থাকবে না, তাদের NID কার্ড থাকবে না, তাদেরকে বাংলাদেশে পুশ করে দেওয়া হবে। এই মর্মে জরিপ চলতেছে। 19টা প্রদেশে অলরেডি জরিপ শেষ হয়ে গিয়েছে। এই জরিপের ভিতরে দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ মুসলমানরা এদেশ থেকে পালিয়ে যায় নাই, বরং এদেশ থেকে যারা গিয়েছে তারাই তাদেরই ধর্মের লোক, সনাতন ধর্মের লোক। মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে আরো অসংখ্য লোক রয়েছে মুসলমান। তাদের ওরা বাগদাদার জন্মস্থান আছে, কারণ হচ্ছে ভারত। ভারত হচ্ছে মুসলমানদের দেশ। ভারত হচ্ছে আমার ভাইরা ভারতবর্ষ শাসন করেছিল মুসলমানরা। সুতরাং তারা ওই ISR এর মধ্যে বাদ পড়ে যায় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা কথা আছে না, কার গারা কে করে, যার যার গারা সেই করে। যাদের তাড়ানোর জন্য আইন করে গবেষণা শুরু করে দিল, এখন দেখা গেছে হিন্দুদের ভিতরে অসংখ্য সনাতন ধর্মের লোক এই ISR এর ভিতরে তার অন্তর্ভুক্ত হতে পারেনি, এখনো কাগজ দাখিল করতে পারে নাই। তার মানে ওরা আমার ভাইরা এদেশ থেকে গিয়েছে। ওরা চাচ্ছিল মুসলমানদেরকে কি করে ওখান থেকে বিতাড়িত করা হয়। এখন দেখা যাচ্ছে ওই আইন যদি বলবৎ থাকে, তাহলে ওদের ভাইদেরকে বিতাড়িত করতে হবে। যেরকম কথা ঠিক বুঝাতে পারলাম? তারপরও মুসলমানদেরকে নানা দিক থেকে সেখানে নির্যাতন নিপীড়ন করা হয়। গতকালও কথা হলো, নানা দিক থেকে নিপীড়ন করা হয়। কিন্তু আপনারা কি জানেন ভারতবর্ষে মুসলমান কি পরিমাণ আছে? আপনাদের জানা নাই। আমরা হলাম মাত্র কয় কোটি? আমরা 18 কোটি। ভারতবর্ষের ভিতরে মুসলমান কমপক্ষে 50 কোটির উপরে রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তারপরও তারা সংখ্যালঘু বলতে হয়, তারপর আগের তুলনায় তারা সংখ্যায় বেড়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো তারা আমাদের ভাই, তারা আমাদের কি? জোরে বলেন নাকি? কেন ভাই বললাম? মুসলমান। সুবহানাল্লাহ। আবার নাম করা মুসলমান হলে হবে না। দেখেন ভাই কারা হবে, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া কামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু, যারা তওবা করে, শিরিক করবে না, বিদআত করবে না, কুফর করবে না। সুবহানাল্লাহ কবেন না? কার কথা? আমি বানাইছি? আমাদের প্রিন্সিপাল সাহেব বানাইছে? কার কথা? আল্লাহর কথা। ফাইন তাবু, যারা তওবা করে,
শিরিক বিদআত কুফর করবে না, গুনাহ করবে না। ওয়া কামুস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করে। আল্লাহ বলেন ফাইখওয়ানুকুম ফিদ্দীন, ও মুসলমানেরা তারা হচ্ছে তোমাদের ভাই। তাহলে বোঝা গেল আমাদের দ্বীনি ভাই বলতে হবে তাকে যে কুফর করে না, শিরিক করে না, বিদআত করে না। আমার ভাইরা নামাজ কায়েম করে যাকাত দেয়, তারাই হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। অথচ আমরা নাম করা মুসলমান শিরিক করি, বিদআত করি, কুফর করি, নামাজ পড়ি না, যাকাত দেই না। আবার আমরা মনে মনে ভাবতেছি আমরা বড় মুসলমান। কথা হয় না? কয় আমি তো মুসলমান। ও মা ভাই রে, তুমি মুসলমান ঠিক আছে, বাবা ছিল মুসলমান, সেই সূত্রে মুসলমান, কিন্তু মুসলমানিত্ব তোমার ভিতরে নাই। কথা হয় না? মুসলমানিত্ব থাকতে গেলে আল্লাহর বক্তব্য হলো শিরিক কুফর করা যাবে না, বিদআত করা যাবে না। আল্লাহর বক্তব্য হলো নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। যদি করতে পারো ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারাই তোমাদের দ্বীনি ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা দ্বীনি ভাই হতে রাজি আছি তো? এক মুসলমান আরেক মুসলমানের দ্বীনি ভাই হতে রাজি আছি তো? যদি দ্বীনি ভাই হতে রাজি থাকি তাহলে শিরিক করা যাবে না, বিদআত করা যাবে না। আমার ভাইরা কুফর করা যাবে না, নামাজ কায়েম করা লাগবে, যাকাত আদায় করা লাগবে। এই কাজগুলি করলে আল্লাহ বলেন তাহলে তারা হচ্ছে তোমাদের দ্বীনি ভাই। দ্বীনি ভাই হতে পারবো তো? চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেন নামাজ পড়বেন ভাই? নামাজ কেন পড়বেন? নামাজ এ কারণেই পড়বেন, যে কোন সাহাবা আজমাইন ইসলাম গ্রহণ করার পরে যে কাজটাই আগে করেছেন তার নাম হচ্ছে সালাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। আপনি তো একটু আগে দাবি করলেন আমি মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান। হাদিস এবার কি বলতেছে? আপনি নামাজ কাজা করে ফেলতেছেন ইচ্ছা করে করে। এবার আল্লাহর নবীও তো বলল মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটাকে শীতল করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরামরা হাদিসটার ব্যাখ্যাটা আরেকটু সহজ করে দিলেন। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কারুবাল কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে ফেললো সে কাফের না হলো কাফেরের কাছাকাছি পৌঁছে যায়। নাউজুবিল্লাহ। নামাজ আছে? কথা কয় না কেন? নামাজ আমাদের সমাজের ভিতরে প্রতিষ্ঠিত আছে। এই নামাজ প্রতিষ্ঠা করবে কারা? আল্লাহ সে কথা কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা এমন লোকেদেরকে যদি রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, প্রতিনিধিত্ব দেওয়া হয়, এদের যদি ক্ষমতা দেওয়া হয়, এরা রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে চারটা কাজ তারা রাষ্ট্রীয়ভাবে জারি করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সূরা হাজের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন তারা সর্বপ্রথম এই জমিনের ভিতরে তারা কি করবে? নামাজ কায়েম করে ফেলবে। জোরে বলুন না আল্লাহু আকবার। নামাজ কায়েম হয়ে গেলে নামাজের এই বয়ান করতেছে আর প্রয়োজন হবে না। রাষ্ট্রের দায়িত্ব হবে আপনি নামাজ না পড়লে, আমি নামাজ না পড়লে শাস্তি প্রয়োগ করবে রাষ্ট্র। জোরে কোন কথা ঠিক কিনা? তখন ওই ফজরের নামাজেও যেরকম মুসল্লি, জুমার নামাজেও একই মুসল্লি পাওয়া যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা তো চাই না আমাদের সন্তান ভালো হয়ে। আর নামাজ কেন পড়বেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে জানাইছেন। তার ভিতরে অন্যতম একটা আয়াত হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে সকল পাপাচার, অশ্লীলতা থেকে, সকল প্রকার গুনাহ থেকে ফিরায় রাখে যদি নামাজের মতো নামাজি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটা হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করার সর্বোত্তম জিকির। নামাজটা আল্লাহ স্মরণ করার কি সর্বোত্তম জিকির। আল্লাহু আকবার বলেন।
এই নামাজে দাঁড়িয়ে সাহাবা ওসমানদের পায়ে তীর লেগেছে, টেরই পাই নাই। সুবহানাল্লাহ কবেন না? তারপর যখন ব্যথা বেড়ে গিয়েছে, যখন রক্ত ঝরা শুরু হয়ে গেছে, তখন বুঝতে পারতেছে যে আমার পরপর তো আমার পায়ের মধ্যে তীর লেগে গিয়েছে, পরপর কয়েকটি। আমার ভাইরা, তিনি ভাবতেছিলেন যে আমি যে সূরা ধরেছি এই সূরা শেষ করে নামাজ সমাপ্ত করব, কিন্তু আরেকদিকে ভাবতেছেন আমার তো একটা দায়িত্ব রয়েছে, আমি যদি এখানে মরে যাই আমার পরবর্তীতে অ্যাটাক হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবা আজমাইন, সুতরাং আমার নামাজ শেষ করার দরকার। তারপর নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করার পর তার নামাজ শেষ করার পর যখন তার শরীর থেকে তীর খোলার চেষ্টা করা হয়েছিল, তীর তিনি খোলা যাচ্ছিল না, কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, আবার যখন এই সাহাবী নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার শরীর থেকে তীর টান দিয়ে খুলে ফেলবা, টেরই পাবে না। জয় বলেন সুবহানাল্লাহ। আবার নামাজে দাঁড়িয়ে গেলে, সালাতে দাঁড়িয়ে গেলে তখন তার শরীর থেকে তীর খোলা হয়েছে, তিনি তীরে পাইনি, অথচ অন্য সবাই তীর খোলা যায়নি। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম সালাত। এটা যদি সত্যিক আকারে হয় এই লোকের দ্বারা কোনো গুনাহ হতে পারে না। কথা কয় না কেন? মনে কিছু নিয়েন না, বহু হাজি সাহেব এখানে আছেন, আমিও তো ঘুরে আসছি, আমিও তাদের মধ্যে একজন পড়তে পারি। আল্লাহ তাআলা আমাকেও তো নিয়ে আসছেন। তো এই জন্য আমি বলতে চাই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা বহু হাজি সাহেব এখানে রয়েছি। নামের শুরুতে আলহাজ শব্দটা ব্যবহার ঠিকই আমরা করি, কিন্তু আলহাজ শব্দের আগে আমার মনে হয় আরো কিছু লোক ব্যবহার করা যায়। সে লোক হলো আলহাজ সুদখোর। কথা কয় না কেন? আলহাজ ঘুষখোর, আলহাজ আইনখানা। কথা কয় না কেন? আলহাজ জুলুমবাজ। কথা কয় না কেন? আলহাজ হওয়ার পর আপনার যে চরিত্রের পরিবর্তন হওয়ার দরকার ছিল তা তো হলো না। কথা কয় না কেন? আলহাজ কিন্তু ঠিকই লিখতেছে। মুসলমান ভাইদের আমার মনোযোগী হয়ে যান, কথা অন্যদিকে চলে যায়। এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করার দরকার আছে না নাই? এই দিন প্রতিষ্ঠা হয়ে গেলে নামাজ বাধ্যতামূলক 5 ওয়াক্ত আমার ভাইরা রাষ্ট্রীয়ভাবে যখন কায়েম করা হবে, তখন প্রত্যেকটা মানুষ একেবারে স্বর্ণের মানুষে পরিণত হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 2 নম্বরে দায়িত্ব হবে এই সব ব্যক্তিগুলোর, আমার ভাইরা, ওয়া আতাবুজ যাকাতা, তারা যাকাত আদায় করবে। 3 নম্বরে দায়িত্ব হবে তারা সৎ কাজের আদেশ দেবে। 4 নম্বরে দায়িত্ব হবে ওই ব্যক্তিগুলি অসৎ কাজে বাধা দিয়ে দেবে। আমার ভাইরা, এই সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা, এরও কিছু বিষয় রয়েছে। অসৎ কাজে বাধা তো আজকাল সমাজের ভিতরে নাই। আমার ভাইরা, আমরা লক্ষ্য করে দেখতে পারি অসংখ্য মানুষের সামনে দা দিয়ে, ছুরি দিয়ে, এরপর কোন অস্ত্র দিয়া আরেকজন মানুষকে হত্যা করা হচ্ছে। চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেখা হয়, অন্যায়কারীকে প্রতিরোধ করা হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, ওই জালেমের কাছে যদি ওই মাজলুম কিছু মানুষ একসঙ্গে যদি দণ্ডায়মান হয়ে জালেমের প্রতিরোধ করত, যে এরকম জুলুম মাঝের জন্য আসছে, মাইর খেয়ে পালাতে বাধ্য হতো। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা কেনই করি না এই কারণে, দেখবো, শুনবো, বলবো না, কোনই বিপদে পড়বো না। এই ঈমান আমাদের, আমার ভাইরা, আমাদের ঈমান এত দুর্বল হয়ে গিয়েছে, বোবা শয়তানের মতো আমরা হয়ে গিয়েছি। অথচ নবীজি বর্ণনা করে দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, ফাইন لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। নবীজি বর্ণনা করেছেন, অন্যায় দেখলে ইমানদার, যে ইখলাসের ইমানদার, নাম্বার 1 ইমানদার, তার মানে যার ঈমান একেবারে উচ্চাঙ্গনের ভিতরে 1 নাম্বার ইমানদার, অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার ইমানদার, ওর নিচের ক্লাস মধ্যম শ্রেণীর ইমানদাররা, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে বাধা দিতে পারতেছে না, জবান দিয়ে বাধা দিয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন না? এটা অন্যায় কেন করতেছেন? এটা কেন আপনি করলেন? এটা অন্যায়, এটা করা যাবে না, বাধা দিয়ে ফেলবে জবান দিয়ে। 3 নাম্বার ইমানদারদের কথা আল্লাহর নবী বর্ণনা করেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। 3য় শ্রেণীর ইমানদাররা হলো ওই ইমানদাররা অন্যায় দেখলে ওই অন্যায়কে প্রতিরোধ করার জন্য অন্তর দিয়ে সংকল্প করে, মনে মনে সংকল্প করে, আমার ভাইরা, পরিকল্পনা করে ওই অন্যায়ের বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের সমাজের মধ্যে এই 3 নাম্বার ব্যাখ্যা দিতে গিয়ে ভুল ব্যাখ্যা করে, কয় মনে মনে ঘৃণা করা লাগবে। কে বলছে আপনাকে মনে মনে ঘৃণা করার কথা? এর অর্থ হবে, অর্থটাই হলো আপনাকে অন্যায়টা দূর করার জন্য একেবারে গভীর ভাবে আমার ভাইরা কৌশল অবলম্বন করে হলেও একেবারে সুদূর পরিকল্পনা করে ওই অন্যায় দূর করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলাদেশের জমিনের ভিতরে আমরা 53 বছরের ভিতরে দেখেছি 2 বছরের কন্যা সন্তান থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হয়। ঠিক কিনা বলে? অসংখ্য মানুষকে অন্যায় ভাবে হত্যা, খুন করা হয়, ধর্ষণ করা হয়, ছিনতাই, ব্যভিচার, জুলুম, অত্যাচার, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন থেকে শুরু করে অসংখ্য অন্যায়গুলি করা হয়। আমি আপনাদেরকে বলবো, এই অন্যায়কে প্রতিরোধ করার জন্য যদি 3য় শ্রেণীর ইমানদারও হন, মনে মনে সংকল্প করে আমার ভাইরা অন্যায়কারীদেরকে সমর্থন না করে ন্যায়কারীদেরকে যারা ইনসাফ কায়েম করবে এদের সমর্থন করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কেন করবেন আমার ভাইরা? এটা আল্লাহ রাস্তায় আপনার একটা জিহাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাস্তায় যদি আপনি জিহাদে বেরিয়ে পড়েন, আপনার সম্মান কত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অন্যায়ের ভিতরে জানায়া দেন। আল্লাহ বলেন, ফাল ইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকেই আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা উচিত। সুবহানাল্লাহ বলেন। যারা দুনিয়ার জীবনকে পরকালের জন্য বিক্রি করে দিতে পারে আর আল্লাহর পথে লড়াই সংগ্রাম যুদ্ধে গিয়ে আমার ভাইরা বাতিলের বিরুদ্ধে লড়তে গিয়ে আমার ভাইরা দিন কায়েমের পক্ষে গিয়ে যদি তারা শাহাদাত বরণ করে, ফায়ুকতাল, যদি তারা কি করে, পতন হয়ে যায়, আওয়া গলিব, অথবা বিজয় অর্জন করে, ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। উভয় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীগুলিকে মহা পুরস্কার দিয়ে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়, এ পথে তায়েব, বদর, উহুদ, বালাকোট, কারবালা পাড়ি দিতে হয়। ঈমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথটা কখনো আমার ভাইরা ফুলের বিছানা হতে পারে না। ঈমানের পথে যারা চলেছে, অতীতেও অসংখ্য মানুষ শহীদ হয়ে গিয়েছে, কথা বলে এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। এটা কাঁটায় ভরা, এটা ফুলের বিছানা নয়, তবে এটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী জিন্দেগি পাবে সে সুখ। জোরে বলুন না সুবহানাল্লাহ।